জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন? আমরা সাভার আসলে জিরাপুর থেকে আসছি। আচ্ছা, দেখতে পাচ্ছি টঙ্গীর বিশ্ব ইজতেমায় যে হাজারো মুসলমান আসছে, তো এখানে আপনি কেন আসছেন? আপনার উদ্দেশ্য কি? এখানে আসছি আমরা নিজেরা দিন শিখবো এবং সমগ্র দুনিয়াতে দিন পৌঁছাবো এবং সমস্ত উম্মার আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সবাই যত দিনের মেহনত শিখে দিনের নিয়ে সারা দুনিয়া ছড়াইতে পারে। আচ্ছা, এখান থেকে খুব ভালো দুইটা গুণ যেটা আমরা কি বলে সাধারণ জনতা শিখে যেতে পারি, এরকম দুইটা গুণ বলেন বা দুইটা কাজ। একটা হলো মুসলমান আপসের মধ্যে মিল মহাব্বত, যে ধনী গরিব ছোট বড় গ্রামের সবার ভিতরে দেখেন যে কোনো মারামারি না কাটাকাটি না। দুনিয়ার মধ্যে এমন কোনো সভা নাই যেখানে এত মানুষ একত্রিত হবে, পুলিশ প্রশাসন দিয়ে তারা ঠেকে দিতে পারে না। কিন্তু আমরা মুসলমান, আমরা শান্তি ধর্ম, আমাদের মধ্যে এত মানুষ, কারোর ভিতরে কোনো মারামারি না, হিংসে ভিতরে সবাই এক কাতারে খাইতেছি, একসাথে নামাজ পড়তেছি সবাই একসাথে। আচ্ছা, আপনার হাতে লাঠি দেখতে পাচ্ছি, এটা কিসের? আমরা ওই যে আর কিছু সামানা বাকি আছে তো, এগুলো আমরা বাসাতে বাইন্দা কায়দা আমরা গাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, আজকে হচ্ছে লাস্ট ডেট, তাই তো? জি আজকে লাস্ট দিন। কবে আসছিলেন? আমি আসছিলাম রবিবারে দুপুর 2টার দিকে, আমি ময়দানে আসছিলাম, একটু আগে আসছি আমি। আচ্ছা, তাহলে ইজতেমায় মোটামুটি 3 দিন, আজকে হচ্ছে লাস্ট দিন এবং আজকে হচ্ছে ফাইনাল মোনাজাতের শেষে আমরা সকলে বের হয়ে যাব। তো সকলের জন্য দোয়া করবেন, আর যারা আসে না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তো সারা দুনিয়াতে সমস্ত ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা 2 পর্ব, আজকে দিয়ে 2 পর্ব শেষ হয়ে গেছে। বাকিরা ইজতেমা কিনা সেটা তারা জানে, তবে দিনের যে ইজতেমা ওটা মূল ইজতেমা হয়ে গেছে, বাকিরা তারা কি করবে তারা জানে। কি বলেন ভাই? মূল যে ইজতেমা ওলামাদের তত্ত্বাবধানে 2টা ইজতেমা, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ইজতেমা শেষ। পরেরটা যেই মেহনতের সাথে আলেম নাই, ওটা কোনো দিনের মেহনত হইতে পারে না। এবং এই ময়দানের মধ্যে আলেমদের, যে ময়দানে আলেমদের রক্ত আছে, সেই ময়দানে কোনো এতাইতি সন্ত্রাসীদের জায়গা হইতে পারে না। এজন্য আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে সরকার এবং রাষ্ট্রের কাছে এই দাবি জানাই যে যেই ময়দানে আলেম এবং তোলাবা সাধারণ মানুষের রক্ত আছে, এই ময়দানে যত কোনো খুনি সন্ত্রাসী থেকে দ্বিতীয় ইজতেমা করতে না সুযোগ দেওয়া হোক। একমত কিনা ভাই বলেন? চলেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।